মুর্শিদাবাদের রাজনীতির রবিনহুড অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ রবিনহুড শব্দটা শুনলে বা মুর্শিদাবাদের রবিনহুড শব্দটা শুনলে অন্য কোনো পলিটিশিয়ানের নাম যেমন মনেই আসে না, ঠিক তেমনভাবে এইবার বহরমপুর মানে যে শুধুমাত্র কংগ্রেসের দিক থেকে অধীর রঞ্জন চৌধুরী হতে চলেছে তা কার্যত নিশ্চিত। ইতিমধ্যে যে খবর দিল্লি এবং মুর্শিদাবাদে কান পাতলেই শোনা যাচ্ছে যে ৩০ বছর পর অর্থাৎ ৩ দশক পর এই বিধানসভার রাজনীতিতে পা রাখতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই ১৯৯৬ সাল এবং ঠিক তার ৩০ বছর পর এবার ২০২৬-এর বিধানসভায় যদি কংগ্রেস জয়লাভ করে অন্তত এই মুর্শিদাবাদের বহরমপুর থেকে, তাহলে ব্যাপারটা একটু ভেবে দেখুন। শিহরণ দেওয়ার মতো যে বিধানসভার রাজনীতিতে বা বিধানসভায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী বক্তৃতা দিচ্ছে বা লড়াই করছে বিরোধী হিসেবে। কার্যত এই যে বিষয়টা, সেই বিষয়টা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর এসে পৌঁছচ্ছে যে দিল্লির তরফ থেকে এবং দিল্লি কিংবা বিভিন্নভাবে বঙ্গ কংগ্রেসের তরফ থেকে এই অধীর রঞ্জন চৌধুরীকে বেছে নেওয়া হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরের প্রার্থী হিসেবে। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাইবো যে গত ৫ বছর ধরে চলা বাম কংগ্রেস জোটকে টাটা বাই বাই করে এইবারেই বা ২০২৬-এর বিধানসভা নির্বাচনে একাই তারা লড়বেন বা ২৯৪টা আসনেই কংগ্রেস একা লড়বে, এমন বার্তা ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম। এবং ঠিক তারপরেই আমরা দেখেছি যে এখনও অবধি বিজেপি, তৃণমূল বা সিপিএম প্রত্যেকেই বিভিন্নভাবে প্রার্থী তালিকা প্রকাশ করলেও কংগ্রেস এখনও অবধি কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে যে এইবার বহরমপুর থেকে লড়তে পারেন এই জাগ্রেল নেতা বা বলা ভালো পোর খাওয়ার রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এই বিষয়ে তেমনভাবে কোনো আলোকপাত না করলেও তিনি পরিষ্কার করে ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে পরিষ্কার করেছেন যে দল আমাকে দাঁড়াতে বলেছে, দল আমাকে যেটা করতে বলবে সেটাই করব। এক্ষেত্রে আমরা এর আগে দেখেছি ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে কংগ্রেসের হয়ে তিনি লড়াই করেছেন এবং লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে তিনি পরাজিত হন। এবং এই ইউসুফ পাঠানের কাছে পরাজিত হওয়ার পরেও তিনি কংগ্রেস থেকে কোনোভাবে সরে যাননি, বা বরং এটা বলা ভালো যে তারপর ২০১৪ থেকে ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত লোকসভার তিনি দলনেতা ছিলেন। তাছাড়াও ২০১৪ সালে তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে মুর্শিদাবাদ সহ এবং গোটা রাজ্যের জেলা সভাপতি হিসাবে নির্বাচিত হন বা প্রদেশ কংগ্রেস সভাপতি হন। তারপর সেই ব্যাটন চলে যায় শুভঙ্কর সরকারের হাতে। তারপরেও তিনি কংগ্রেস একেবারে আঁকড়ে রেখেছিলেন, কংগ্রেসের হয়ে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় লড়াইও করেছিলেন। তারপরেও হেরে যাওয়ার পরেও এক্ষেত্রে বলতেই হবে যে তিনি ১৯৯৬ সালে প্রথম বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। তার আগে ১৯৯১ সালে তিনি লড়াই করেছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম ১৯৯১ সালে লড়াই করেছিলেন এবং সেটা নবগ্রাম বিধানসভা থেকে। সেখানে তিনি হেরে যান এবং এরপর ১৯৯৬ সালে একই আসনে, ওই একই নবগ্রাম থেকে বড় আসনে জয়লাভ করেন এবং তারপর তার এই লড়াই শুরু হয়। যদিও তার ৩ বছরের মধ্যে প্রেক্ষাপট বদলে যায় এবং শেষ পর্যন্ত তিনি একেবারে সংসদে পৌঁছন। ১৯৯৯ থেকে ২০২৪ অবধি ৫ বারের সংসদ তিনি। ১৯৯৯ সাল, ২০০৪ সাল, ২০১৯ সাল, ২০০৯ সাল, ২০১৪ সাল, ২০১৯ সাল, ৫ বারই বহরমপুর কেন্দ্র থেকে সাংসদ হিসাবে তিনি জয়লাভ করেন এবং এরপর ২০২৪ সালে তিনি পরাজিত হন ইউসুফ পাঠানের কাছে। এই ক্ষেত্রে বলতে হবে যে তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। এরপর ২০১৪ সালে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হন। তিনি একসময় প্রতিমন্ত্রীও ছিলেন বা রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন। ২০১২ সালে অক্টোবর মাসে মনমোহন সিং সরকার তাকে রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও করেন। এই অধীর রঞ্জন চৌধুরীর লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস যে তাকে সামনে রেখে এই অন্তত তিনি অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে শুভঙ্কর সরকার এবং তাকে পাশে রেখে বা তাকে সামনে রেখে এইবারের বিধানসভা নির্বাচনে যে গুটি সাজাতে শুরু করেছে সেটা কার্যত স্পষ্ট। ইতিমধ্যেই বহরমপুর বিধানসভায় তাকে লড়তে হবে এমন সূত্রের খবর এসে পৌঁছচ্ছে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বহরমপুর বিধানসভায় তৃণমূলের নারুগোপাল বাবু এবং বিজেপির সুব্রত মৈত্র তাদের বিরুদ্ধে লড়তে হবে। এবং ইতিমধ্যেই যে খবর যে ২০২৪ সালের অ্যানালিসিসটা যদি দেখা যায় যে বহরমপুর লোকসভা কেন্দ্রের এই যে বিধানসভা কেন্দ্রটি, সেখান থেকেও ৭,০০০ ভোটে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী লিড করেছিল কংগ্রেসের প্রার্থী হয়েও। সব মিলিয়ে এটা কার্যত স্পষ্ট যে তিনি যদি জয়লাভ করেন অন্তত এই মুহূর্তে কংগ্রেসের কোনো সিট যেহেতু নেই বা কংগ্রেস এই মুহূর্তে বিধানসভা একটিও আসন নেই, সেক্ষেত্রে তিনি যদি জয়লাভ করেন এবং এরপর অধীর রঞ্জন চৌধুরীর মতন পোর খাওয়া রাজনীতিবিদ যদি বিধানসভায় যায়, সেটা কার্যত দেখার মতন রাজনীতি বা দেখার মতন পরিবেশ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।